গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। দিনটা ছিল 1 জানুয়ারি, যদিও আজ 1 জানুয়ারি নয়, এত লেটে ভিডিওটা আপলোড করছি। আর গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে গলার অবস্থা খুব খারাপ। অ্যাকচুয়ালি 30 তারিখ থেকেই শরীর প্রচণ্ড খারাপ, জ্বর সর্দি কাশি হ্যান ত্যান করে তো গলার খুব অবস্থা খারাপ। আর 1 তারিখে গেছিলাম বড় পিসির বাড়ি পিকনিক। বাজে আবার 10:45, আমরা বেরোবো, রেডি হয়ে গেছি। মা আর দাদু, বড় মা, ছুটকি ওরা টোটোয় করে জাস্ট এক্ষুনি বেরিয়ে গেছে। টাকা না না তো আমরা রেডি। সৌরভ একটু ফোনে কি কাজ করছে, ওর কাজটা হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। আমার তো অবস্থা পুরো টাইট, মানে তাও এখন একটু ভালো আছি। কালকে যদি না প্যারাসিটামল খেতাম তাহলে আজকে আমার কী হতো আমি জানি না। তো মুখ দেখেই হয়তো বোঝা যাচ্ছে যে অসুস্থ লাগছে বড্ড। তো চলো এখন যাই, ওদিকে সাহেবরাও বললো রেডি হচ্ছে। আর তো চলো এখন যাই, গিয়ে তারপর ব্লগটা কন্টিনিউ করছি। একটু বলে দাও সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারটা কি ভালো। বাই বাই রূপসা, টাটা দে। না তুই টাটা দে, একটু টাটা দে। হ্যাঁ, কিছুদিন আগে ছাদে আমি একটু সর্ষে বসিয়েছিলাম, মানে ওই সর্ষে ছড়িয়ে দিয়েছিলাম গাছ হবে কিনা দেখার জন্য। তো দেখলাম বেশ ভালো গাছ হয়েছে, আর প্রচুর পরিমাণে হয়েছে। মা বলো অত ছড়াতে হয় না, অল্প ছড়ালেই হয়ে যায়। এখন তো ধন হয়ে গেছে সোনা, এখন 61,000 টাকা, এবছর আরো বাড়বে। না সে কথা বলি, গড় হয়ে গেছে সব, আবার কি বোঝা যাবে না, তাহলে আমরা কি করব? সত্যি পিকনিকে গিয়ে খুব খুব মজা করেছি। আবার রাম মন্দিরকে গিয়েছিলাম, মানে পিসি বাড়ি একদম পাশেই, ওই 5 মিনিটের রাস্তা। তো ওখান থেকে আবার আমরা সবাই রাম মন্দিরে গিয়েছিলাম ঘুরে দেখতে। আর এখানে খাওয়া দাওয়া চলছে দুপুরবেলার, আর সবাই আড্ডাও মারছি। পিসিদেরই বড় উঠোনটা হয়ে খুব লাভ হয়েছে, মানে সবাই একটা ছোটোখাটো পিকনিক অনুষ্ঠান সবই হয়ে যাবে। তো এখানে তারপরে আমি খেতে বসেছিলাম মা বাবার সাথে। সৌরভ তখনও খায়নি, সৌরভ লেট করেই খেয়েছে। খাবারের মেনু তো ছিল প্রচুর, মানে খেয়ে শেষ করার মতো না। ডাল, আলু ভাজা, বাঁধাকপি চচ্চড়ি, মাছের মাথা দিয়ে সর্ষে পাবদা, কাতলা কালিয়া, তারপর খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, প্রচুর আয়োজন ছিল। আর এখানে এই যে ওরা আমাদের পরে খেতে বসেছিল, সাহেব আর সৌরভ। আমি আবার সাহেব করছে ওকে একটু পাশে নিয়ে বসেছি, একটু দেখে শুনে দিস, ও লজ্জা পায় ভীষণ। সাহেব সত্যি খুব কম মানে একদম খেতে চায় না আর লজ্জা পায়। বুঝে শুনে একটু দিতে বলিস, মানে ওকে দিতে দেখে শুনে দিতে বলিস, এই হচ্ছে ব্যাপার। আর আমি কি বলছি আমি নিজেই বুঝতে পারছি না, কারণ আমার শরীরও ঠিক নেই, কথা বলারও এনার্জি নেই, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তাও মানে ভিডিওগুলো আপলোড করতে হবে তাই করছি, অনেক দিন ধরে পড়ে আছে। 1 তারিখের ভিডিও আর আজকে 4 তারিখে আপলোড করছি। তো এই যে রাম মন্দিরে গিয়েছি আমরা। রাম মন্দিরে আমি আগেও গিয়েছি 2 বার। একবার হচ্ছে খুব ছোটোবেলায় গেছি, ওখানে আমার একটা মাসির বাড়ি রয়েছে ওই জগৎপুর এরিয়ায়। তো আমার সেটা একদম আবছা আবছা মনে পড়ে, তখন হয়তো সবে রাম মন্দির তৈরি হচ্ছিলো বা হয়েছিল এরকম একদম প্রথমে। তো সেই মা মাসি আমরা মিলে গিয়েছিলাম। আর দ্বিতীয়বার গিয়েছিলাম এই দাদার বিয়েতেই, মানে বৌভাতে যখন এসেছিলাম তখন গিয়েছিলাম। আর এটা হচ্ছে 3rd টাইম। আর এর সামনে দিয়ে তো প্রায়ই যাওয়া হয়। আর এখানে চিকু আর রাজলক্ষ্মী ওরাও গিয়েছিলো আমাদের সাথে। আর সেদিন এই স্ট্যাচুটা, মহাদেবের স্ট্যাচুটা নতুন করছে দেখলাম। আর সেদিন একটা পিকনিক মতো ছিল, মানে মায়াপুর থেকে যত সম্ভব, মানে আমার যতটুকু জানা, মায়াপুর বা ইস্কনের তরফ থেকে, মায়াপুরও নয় ইস্কনের তরফ থেকে একটা পিকনিক মতো ছিল মনে হয়। সবাই দেখি গোপালকে নিয়ে এসছে, সবাই কৃষ্ণ ভক্তরা এসে, আদার্স
অন্যান্য যারা ভক্তগণ আছে তারাও আছে, কিন্তু সবাই বিশেষ করে গোপাল নিয়ে এসছে। এন্ট্রি ফি ছিল 100 টাকা করে। আমরা আর ওখানে যাইনি, খাওয়া দাওয়া কীর্তন সব কিছুরই ব্যবস্থা ছিল, কারণ আমরা অলরেডি পিসিবাড়ি, আমাদের মানে লক্ষ্যই হচ্ছে পিসিবাড়ি। এবার এখানে আমরা যখন গেছি বিকেলবেলায়, তখন খাওয়া দাওয়া প্রায় শেষ। তারপরে এখানে ভেতরে একটু ঘুরে দেখছিলাম, এখানে একটা মহাদেবের মূর্তি আছে। আমার সত্যি কথা এই মহাদেবের মূর্তিটা দেখেই মনে পড়ে যে হ্যাঁ, আমি ছোটোবেলায় একবার এসেছিলাম। মানে এত কিছু নয়, কিন্তু জাস্ট একটা যেন মাথার ভেতরে একটা একটা আবছা স্মৃতি রয়েছে যে এরকম একটা রাস্তা দিয়ে গলি মতো গিয়ে একটা মহাদেবের মূর্তি দেখা যায়। তখন এত কারুকার্য, এত রং এসব ছিল না, এত ডিজাইন কারুকার্য কিচ্ছু ছিল না। তো ওইটুকুই মনে পড়ে। আর তারপরে আমরা মন্দিরটায় গেলাম। এখানে রাম, সীতা, না আরও ঠাকুর আছে, কৃষ্ণ, রাধাকৃষ্ণ আছে, তারপরে হনুমানজি রয়েছে। নানান রকম সব ঠাকুরের মূর্তি দিয়ে সাজানো। আর সেদিন প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু 1 জানুয়ারি। আর তারপরে আবার বললামই একটা গোপালদের বনভোজন ছিল, বনভোজনই বলা যায়। দেখে খুব ভালো লাগছিলো যে রাস্তা দিয়ে সবাই গোপাল কোলে করে নিয়ে যাচ্ছে। আমাদের বাড়িও গোপাল রয়েছে, কিন্তু সাধারণত আমরা কোথাও নিয়ে যাই না, মানে বাইরে সাইডে খুব একটা নিয়ে যাই না। ভয় লাগে যে মানে কখনো যদি লেগে যায় কোথাও, বা কি ধরো যে আমরা যেমন তেমন গায়ে থাকি, বা কাঁচা মানে ধোয়া জামা কাপড় না হয়তো, বা তার থেকে বড় কথা খাওয়া জামা কাপড়ে হয়তো থাকি। ধোয়া জামা কাপড় তো অবশ্যই, মানে খাওয়া দাওয়া জামা কাপড়ে থাকি। এবার বাইরে গেলে এটা ওটা তো খেতেই আছি। আর আমরা যারা অ্যাকচুয়ালি নিরামিষাশী পুরো, তাদের জন্য ঠিক আছে। আমরা তো আর নিরামিষাশী নই, আমরা আমিষভোজী। তাই বাইরে গেলে পেঁয়াজ রসুন এটা ওটা খাওয়াই হয়। তো সেখানে আবার গোপাল নিয়ে গেলে একটা মানে ছোঁয়াছুঁয়ির ব্যাপার হয়ে যায়। তো ওই জন্য আমরা সত্যি কথা গোপাল নিয়ে কোথাও যাই না, গোপাল বাড়িই থাকে। আর এখানে তো মা সবার গল্প হচ্ছে, কাকিমা সিরিয়ালের গল্প হচ্ছে। আছে কি না, তো মশারি খাটিয়ে দাও। নিম ফুলের মধু, নিম ফুলের মধু শেষ হয়নি, তারপরে ওই কোন গোপনে মন ভেসে মশারি খাটিয়ে দাও, ওখান থেকে নিয়ে যা, নতুন নিয়ে যাও। হ্যাঁ ওইটা। আর তারপরে দাঁড়াও বলছি, তারপরে আর একটা হয় কি বলছিল ও সব একদম মুখস্থ, 5টা থেকে কি হয় পুরো মুখস্থ করে ফেলেছে। একসাথে হবে না বাইকে, ওই জন্যই প্রবলেম। আসতে হ্যাঁ, টাটা টাটা। মা কাকিমা ওরা সব চলে যাওয়ার পরে এখানে সবাই বসে গল্প করছিল। আমরা একটু লেটেই গেছিলাম। আমাকে সৌরভ বললো পরে নিতে আসবে, তো আমি ছিলাম। আর তারপরে তো রাতে পিসিরা ছাড়বেই না, খাইয়ে দাইয়ে পাঠাবে। তাও না, মানে বলেছি খাবো না, শুনবে না, তাও রুটি করে পাঠিয়ে দিয়েছে। রুটি তরকারি তো আগেই বাবা আর মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিল। এই যে ছোটো পিসির পাশে আমরা বসে সব হাসি ঠাট্টা করছি। আর এখানে দাদা গল্প বলছিল একটা মজার, সেটাই একটা স্কুলের ছেলে তাকে কি বোঝালো, পাচ্ছি না, আমরা মরতে লেগে এসেছি। ও বলছে কিন্তু ও সত্যি কথা, আমরা কার্তিক, আমার বাহন ময়ূর, আমার দেবী সরস্বতী হারিয়ে গেছে বলছে। ও তো বলছে না, সে স্কুলের ছেলে। তারপরে ওর বাড়ি নিয়ে চলে যাবে, ব্যাস শেষ, তারা দেখানো। তারপরে তারপরে রাতের বেলা ওরা পিকনিক করেছে। আর জুইদিকে এখানে আসতে বললে তখন জুইদি বলবে আমার সময় নেই, পড়া আছে। বেশি টাটা দাও, টাটা দাও, টাটা দাও, বেশি টাটা দাও। হ্যাঁ, সত্যি দিনটা খুব মজা করেছি। মানে এত আনন্দ হয়েছে। আর এখানে বড় পিসির মুখ দেখে বুঝতেই পারছি কত কি খুশি। বড় পিসি 2 হাত দিয়ে টাটা করছে। আমি এখানে পিসি মশাইকে মেশো বলছি, মেশো বলে বলে অভ্যস্ত তো বেশি এদিকে, এগুলো ফট করে মেশো বলে ফেলেছি। পরে ভিডিওটা দেখছি আর মনে পড়েছে। এই যে আবার রুটিও দিয়েছে, সাথে আবার ছোট পিসি নুন হলুদও দিয়ে দিয়েছে। আমি আবার বলছি নুন হলুদ দিয়েছি। এখানে এই যে শিল্পা টাটা করছে, মমিতা দিও ছিল, সেও টাটা করলো।
পম্পা দিচ্ছিল সবাই, তো খুব দিনটা খুব মজা করেছি। আর বাড়ি এসে দেখি আবার সঞ্জীবদা ডাকলো, মটরশুঁটির কচুরি আলুর দম খাওয়ালো। আমি খেতে মানে ভিডিওটা করতে ভুলে গেছি, লাস্টে এই দেখ বৌদির বাড়ি, বৌদিকে কি ব্যাপার? বৌদিকে কিন্তু দিয়েছি। তুমি যে বললে আমার বৌদিকে ডাকলে না যে, বলেছিস এরকম? আজকে থেকে যাও, কালকে তো জন্মদিন আমি দেখবো। হ্যাঁ 12টার সময় আসবি। ঠিক আছে, কই তুমি? কালকে কালকে থেকে যাবো আজকে? আচ্ছা ঠিক আছে। চলে এসছো? এখানে মায়ের একটা নাইট পরে দেবো এখন। বৌদির অনেক দূরে বাড়ি ঠিক না আছে। বৌদির? ঠিক আছে, বৌদির অনেক দূরে বাড়ি? প্লেনে করে যেতে হবে না বৌদির? ট্রেনে, এখন তো ট্রেন বন্ধ না। ঠিক আছে। বাড়ি এসে দেখি আবার পৌলমীরা বিরিয়ানি দিয়েছে, আবার রুটি এনেছি। বাবা মার খাওয়া হয়ে গেছে, আমরাই বাকি আছি। আর ব্যাস এইভাবেই কাটলো 1 জানুয়ারির দিনটা। ভালো লাগলে সাবস্ক্রাইব।